আডলফো সুয়ারেজে প্রত্যেক দিন প্রায় 1,40,000 যাত্রী যাতায়াত করেন। আর যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর, তাই সুরক্ষা কর্মীদের সবসময় সতর্ক থাকতে হয়। ইটালি থেকে আসা ইউনাইটেড স্টেটসগামী একটি বিমান কিছুক্ষণের জন্য এই বিমানবন্দরে থেমেছে। বেশ কিছু ফ্লাইট আছে যেগুলোকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করি, যেহেতু ইউরোপিয়ান কমিউনিটিতে তেমন বর্ডার কন্ট্রোল নেই। তাই আমরা প্রায়ই দেখতে পাই যে অনেক মানুষ আছেন যারা জাল পাসপোর্ট আর অন্যান্য ভুয়ো কাগজপত্র নিয়ে যাতায়াত করছেন। ইমিগ্রেশন ইউনিটের আধিকারিকরা 2টি সন্দেহজনক পাসপোর্ট পেয়েছেন, আর ওনারা সেই 2 যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। গুড মর্নিং পুলিশ। আপনার পাসপোর্টটা দেখি। দেখি, দেখো তো সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। কোথা থেকে আসছেন? মিলান থেকে। না, পাসপোর্টগুলো ইটালির, তবে আধিকারিকদের এই 2 যাত্রীর কথা শুনে মনে হচ্ছে যে ওনারা অন্য কোনো জায়গা থেকে এসেছেন। ভালো করে দেখার পর ওনারা বুঝতে পারলেন এই পাসপোর্টগুলো জাল। কিছু নম্বর পাল্টানো হয়েছে। আমি আপনাকে সেই নম্বরটা দিচ্ছি যেটা আমার মনে হচ্ছে এই পাসপোর্টে থাকার কথা। ঠিক আছে, আমরা ওনাদের জিনিসপত্র আর অন্যান্য কাগজপত্র দেখা শুরু করলাম, যাতে আমরা ওনাদের পরিচয় যাচাই করতে পারি। যেমন ধরুন ক্রেডিট কার্ড, মেডিকেল কার্ড। এটা তো আর্ট। আধিকারিকরা মনে করছেন এই 2 জন যাত্রী আলবেনিয়ান এবং তারা যাত্রা করার জন্য জাল ইটালিয়ান পাসপোর্ট ব্যবহার করছেন। আরও তথ্য প্রমাণের জন্য ওনারা অভিযুক্তদের কাছে থাকা ব্যাগ খোঁজা শুরু করলেন। আমরা যখনই ওনাদের ব্যাগের মধ্যে কি আছে সেটা সার্চ করা শুরু করলাম, ওনারা খুবই অদ্ভুত আর সন্দেহজনক আচরণ করা শুরু করলেন। আচ্ছা, এটা কি? আডলফো সুয়ারেজ এয়ারপোর্ট, মাদ্রিদ। ইমিগ্রেশন আধিকারিকরা 2 জন এমন যাত্রীকে আটক করেছেন যারা জাল পাসপোর্ট নিয়ে যাত্রা করছিলেন। কোথা থেকে আসছেন? মিলান থেকে। না, আর তারা একটা নোটবুক খুঁজে পেয়েছেন যাতে হয়তো এই 2 জন যাত্রীর আসল পরিচয়পত্র লুকোনো রয়েছে। এগুলো লুকোনো ছিল একটা বিশেষভাবে তৈরি নোটবুকের মধ্যে। এই দেখুন দেখুন, নোটবুকের মধ্যে এত কিছু লুকোনো ছিল। উনি আলবেনিয়ান, 1965-তে জন্মেছেন। এই দেখো দেখো, এটা হলো বংশ তালিকা, দেখতে পাচ্ছ? ওনারা হলেন বাবা আর মেয়ে। আমাদের এটা মনে রাখতে হবে যে আলবেনিয়ানরা ভিসা ছাড়া ইউরোপে প্রবেশ করতে পারেন, আর এখানে 90 দিন পর্যন্ত থাকতে পারেন শুধুমাত্র বেড়ানোর জন্যই, মানে ট্যুরিস্ট হিসেবে। তবে ইউনাইটেড স্টেটসে যদি যেতে হয় তাহলে এনাদের বিশেষ অনুমতির দরকার হয়। যেহেতু ওনারা ইউরোপের নাগরিক নন, তাই ওনারা এই জাল কাগজপত্রগুলো ব্যবহার করছিলেন যাতে ইউনাইটেড স্টেটসের ভিসা পেতে গেলে যে প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় সেটা এড়িয়ে যেতে পারেন। এই বাবা আর মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবার ওনাদেরকে একটা কাছাকাছি থানাতে নিয়ে যাওয়া হবে এবং তারপর জাজ ওনাদের বিচার করবেন। জাল কাগজপত্র নিয়ে স্পেনে ঢোকার জন্য ওনাদেরকে দেশে ফেরত পাঠানো হতে পারে।